জাহাঙ্গীর খানের অফিসও ছিল সেখানে। কাল শোনার পর থেকেই প্রচুর কাজ করছে। ইতিমধ্যেই সেখানে মোতায়েন করা রয়েছে পুলিশ পিকেট। 8 আর 9 ফ্লোরে কি করে আগুন চলে গেল আমাদের তদন্ত হবে, কিন্তু বিল্ডিং খুব হিট হয়ে আছে বলে ওনারা কাজ শুরু করতে পারেননি। বাদবাকি আর কোনো ফ্লোরে আগুনের কোনো চিহ্ন নেই। মঙ্গলবার সকাল 9:30 নাগাদ আলিপুরের নতুন প্রশাসনিক ভবনে অবস্থিত দক্ষিণ 24 পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসকের দপ্তরে আগুন লাগে। বঙ্গ রাজনীতির চর্চিত নাম ফলতার স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খানের অফিসও ছিল সেখানে। খবর পেয়ে দমকল বাহিনী, পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ আগুন নেভানোর কাজে হাত লাগান, কিন্তু রাত পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। এই পরিস্থিতিতে নিজের অফিসে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে আলিপুর থানায় একটি এফআইআর দায়ের করেছেন এডিএম। পুলিশ জানিয়েছেন ঘটনাস্থলটি সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে। ইতিমধ্যেই সেখানে মোতায়েন করা রয়েছে পুলিশ পিকেট। আগুন লাগার প্রকৃত কারণ জানতে শীঘ্রই ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করবেন। তাদের মতামত ও তদন্তের ভিত্তিতেই অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ 24 পরগনার জেলার অতিরিক্ত জেলাশাসকের যে দপ্তর, সেই দপ্তরের সামনে। আমি চিত্র সাংবাদিকের ছবিটা দেখাতে বলবো। দেখতে পাচ্ছ একেবারে 8 তলা 9 তলা একেবারে কিন্তু পুরো ছাই হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছ যে কাঁচ ভেঙে কিন্তু একেবারে যে দমকল কর্মীরা তারা কিন্তু আগুন নেভানোর কাজ করেছে। সারা রাত কাজ হয়েছে। একেবারে যে ছবিটা দেখাবো, এবং এর বিল্ডিংয়ের 4 তলাতেই কিন্তু রয়েছে ফলতার জাহাঙ্গীর খানের অফিস। দেখুন, প্রথমেই এটা বলতে চাই, আমার যারা অফিসাররা যারা আছেন বা যারা ফায়ার ফাইটিং করছেন প্রত্যেকেই গতকাল শোনার পর থেকেই প্রচুর কাজ করছেন, প্রচুর পরিশ্রম করেছেন, নিজেদের জীবন বিপন্ন করে কাজ করছেন। তো প্রথমে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আর অফিসাররা মনিটর করছেন। তো আমি খবর পাওয়ার পরে আজকে এসেছি। আসার পরে 3rd and 4th ফ্লোরে গিয়েছিলাম। মূলত আগুন 3rd and 4th ফ্লোরে লাগে এখনও পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে। এখনও তো ফাইনাল ইনভেস্টিগেশন বা ফরেন্সিক কিছু হয়নি। তো তারপর থেকে 8 and 9 ফ্লোরে কী করে আগুন চলে গেল এটাই আমাদের আশ্চর্য। মাঝখানের কোনো ফ্লোরে কোনো ক্ষতি দেখতে পাওয়া যাচ্ছে না। 5, 6, 7, 5, 6, 7, তারপরে 8 আর 9 আবার হয়েছে। তো এখন পর্যন্ত তো কিছু পাওয়া যায়নি 5, 6, 7-এ। তো আমাদের তদন্ত হবে। আর এখানে আমরা ইতিমধ্যেই ইনভেস্টিগেশন এবং ফরেন্সিক তদন্তের জন্য আমরা বলে দিয়েছি, আমাদের অফিসাররাও বলে দিয়েছেন। তো খুব দ্রুত শুরু হবে। আজকে ফরেন্সিক বিশেষজ্ঞরা এসেছিলেন, কিন্তু বিল্ডিং খুব হিট হয়ে আছে বলে ওনারা কাজ শুরু করতে পারেননি। তো আজকেই আশা করছি যে আজকেই ফরেন্সিকের কাজ শুরু হবে। যেই দুটি ঘরে মূলত প্রথমে আগুন লাগে সেখানে দেখা গেছে যে সেই ঘরগুলো বন্ধ ছিল, আগুন লাগলো কি করে? মানে আপনারা তো অন্তর্ঘাত মনে করছেন? সেটাই পুরোটাই তদন্ত করার বিষয় আছে। ইতিমধ্যে আমাদের এখানে ডিএম সাহেব যিনি আছেন তিনি এফআইআর করেছেন, স্পেসিফিক সেকশনে কেস হয়েছে। তো দেখা যাক, আমরা আছি এটা নিয়ে। ফায়ারের ট্রাভেল রুটও কিছু পাওয়া যায়। কাজ শুরু করার শুরুতেই কিন্তু তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিল। তারপর একেবারে টপ ফ্লোরে কিভাবে আগুন? সেটাই আমরা তো অবাক হচ্ছি ওই জায়গাতেই। বাদবাকি আর কোনো ফ্লোরে আগুনের কোনো চিহ্ন নেই। হঠাৎ করে কেন ওই ফ্লোরে লাগলো? এবং আমাদের খুব ইম্পর্টেন্ট ফ্লোর ওটা, ওখানে জিএম ছিল। এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি ডিএফও অফিস ছিল, তারপরে সর্বশিক্ষা মিশন, মিড ডে মিল, হর্টিকালচার এগুলোর অফিস ছিল, এবং 8 and 9 ফ্লোরে আমাদের ইলেকশন রিলেটেড অফিস যেগুলো আপনার ইভিএম সেগুলো ছিল। আলিপুর না, ওখানে 10টা বিধানসভা কেন্দ্রের আর প্রায় 4000-এর মতো ইভিএম ছিল। সেগুলো সব নষ্ট হয়ে গ্রুপ ডি স্টাফ উপরে আটকে গেছিল, তারা ছাদে দীর্ঘক্ষণ ছিল, কিন্তু এই যে সামনে স্টেয়ারকেসটা খোলা ছিল, ওপেন ছিল, তারা নিচে নামলেন না। এটাও আমাদের নজরে আছে। তদন্তের স্বার্থে ওনাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। যেখানে আগুন লেগেছে সেখানে যেখানে আগুন লেগেছে সেখানে জাহাঙ্গীর এবং সরকারদের অফিস ছিল, এবং অনেকগুলো নথিপত্র পুড়ে গেছে। আপনারা কি মনে করছেন? ওখানে তো আপনার কর্মাধ্যক্ষরা বসতেন, জেলা কর্মাধ্যক্ষরা বসতেন জেলা পরিষদের,
সবটাই আমাদের তদন্তের আওতায় আছে। আমরা আরেকটু দেখে নিই, আরেকটু তদন্ত এগো, তাহলে আমরা বুঝতে পারবো স্পেসিফিক কী হয়েছে। আপাতত দৃষ্টিতে কি এটা নেহাত দুর্ঘটনা আপনাদের মনে হচ্ছে না? আমাদের আশ্চর্যের বিষয় যেটা 8 and 9 ফ্লোরে কী করে লাগবে, আর 8 and 9 ফ্লোরে এটাই খুব আশ্চর্য। যদিও প্রত্যেকটা বিল্ডিংয়ে আগুনে পুড়ে যাওয়ার মতো কাঠের সমস্ত জিনিসপত্র দিয়ে বানানো, সেগুলো এমসিপি ছিল, সেগুলো মানে আধুনিক বলা হচ্ছে সুইচিং সিস্টেম। ফায়ার ট্রাভেল করার কোনো রুট খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, সেটা খুব কষ্ট হয়েছে ওনারা। এখানে এমন কোনো জায়গা নেই ল্যাডার লাগিয়ে জল দিতে পারে, সবটাই স্টেয়ার দিয়ে জলের ব্যবস্থা করতে হয়েছে। এই এলাকায় তেমন জলের কোনো ব্যবস্থা নেই, জলের সোর্স। বিল্ডিংয়ের ফায়ার ফাইটিং সিস্টেম কিছু ছিল? সেটাও আরও দেখতে হবে। সেটাও আমি যতটুকু দেখলাম একদম সাফিসিয়েন্ট ছিল। ঠিক আছে। কালকে আপনি বলেছিলেন যে 11:30 নাগাদ কন্ট্রোলে, তারপর দেখা গেল 12:30 নাগাদ আচমকা আউটব্রেক করে গেল। এটা কি মানে কিভাবে সেটাই স্যার যেটা বললেন সেটাই এখন তদন্ত হচ্ছে, কি ব্যাপার আছে না আছে আপনি তো শুনলেন, স্যার যেটা বললেন আমরাও দেখে এসেছি, স্যার নিজে গেছিলেন। আমরা ফায়ার ট্রাভেলটাকে ওইভাবে টেস্ট করতে পারছি না, সেটা একটা আনইউজুয়াল ব্যাপার। এখন কি কন্ট্রোলে পুরো? হ্যাঁ, এখন কন্ট্রোলে আছে। দাদা, এই যে গতকাল আগুন লেগেছিল এখানে, একেবারে কি বিল্ডিং পুরো ছাই? পুরো ভিতরে গেলে জানা যাবে, আমরা তো বাইরে থেকে আগুনটা লেগেছে এটা জানি। আগুন কি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে? এখন দমকল আছে ওখানেই, রাতে সারা রাত কাজ হয়েছে? সারা রাত কাজ হয়েছে, এটা মানতে হবে। আচ্ছা, এখানে যে দমকল active ছিল। ফলতার যে পুষ্পা, জাহাঙ্গীর খানের কি অফিস ছিল? শুনেছি, আমি কোনোদিন যাইনি। কত তলায় অফিস ছিল? 4 তলা। জাহাঙ্গীর খান কি আসতো অফিসে? কী করে বললাম, আমি তো কোনোদিন ওর সাথে কথাই বলিনি, কোনোদিন যাইনি। এখন কি দেখতে পাচ্ছেন, আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে? আগুনটা মোটামুটি 90% মতন নেমে গেছে। আর দমকল কর্মী আছে ওখানে, দেখবে তারপর কি আছে না আছে। আগুন লাগার পর প্রাথমিকভাবে জানা গিয়েছিল এসি থেকেই অথবা শর্ট সার্কিটের জেরেই এই পরিণতি হয়ে থাকতে পারে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ বলা সম্ভব নয় বলেই জানিয়েছিলেন আধিকারিকরা। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই বহুতলের 4 তলাতেই ফলতার পুষ্পার অফিস। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খানের অফিস। জাহাঙ্গীর খানের অফিসের সমস্ত কাগজপত্র পুড়ে ছারখার। জাহাঙ্গীরের দুর্নীতির কাগজ লোপাট নাকি সত্যিই দুর্ঘটনা, এই নিয়েই উঠছে প্রশ্ন। আলিপুর থেকে বিশ্বজিৎ নস্কর রিপোর্ট, বাংলা হান্ট। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।